الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها عليه وسلموا تسليما কেউ চুপ থাকবেন না, সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার অন্তর্গত ঐতিহ্যবাহী উত্তর শীতলাই মুন্সিবাড়ি যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ৩০তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আতাউর রহমান নানু মুন্সি আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা সবাই পড়ি আমিন। আজকের মাহফিলের সম্মানিত অতিথি, সম্মানিত পীর সাহেব আলহাজ হযরত মাওলানা রুহুল আমিন সাহেব শীতলাই দরবার শরীফ, আল্লাহ তাআলা ওনাকে হায়াতান তাইয়্যিবাহ সিহহাতান কুল্লিয়া দান করেন, আমরা বলি আমিন। আমার আগে দীর্ঘক্ষণ কোরআন সুন্নাহর আলোকে অত্যন্ত সুন্দর তথ্যবহুল এবং প্রাঞ্জল ভাষায় আলোচনা পেশ করেছেন অত্যন্ত বিজ্ঞ ও প্রাজ্ঞ আলোচক, আপনাদের এই কুমিল্লারই কৃতি সন্তান হযরত মাওলানা কারি জুনাইদ আল হাবিব। বক্তব্য রেখেছি আমার অত্যন্ত স্নেহাস্পদ ভাই, এখনো পড়াশোনা করছি, আপনাদের এলাকারই কৃতি সন্তান, আপনাদের এলাকারই তো, তাই না? হেফজুর রহমান নাইম, মাশাআল্লাহ, আপনাদের এলাকারই ছেলে, আপনাদের গর্ব, আপনাদের অহংকার। মাওলানা হেফজুর রহমান নাইম সুন্দর কথা বলে। আল্লাহ তাআলা আমার ভাই মুহাম্মদ জুনাইদ আল হাবিব এবং মাওলানা হেফজুর রহমান নাইম এই দুই ভাইকে আল্লাহ কবুল করুন, ইলমে তারাক্কি দান করুন,
এবং আল্লাহ তাআলা তাদেরকে গবেষক দায়ী ইলাল্লাহ হওয়ার জন্য যত ধরনের যোগ্যতা দরকার সব ধরনের যোগ্যতা দিয়ে আল্লাহ তাদেরকে পরিপূর্ণ করে দেন। বক্তব্য রেখেছেন মাওলানা মোহাম্মদ মনির হোসেন, মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিন হাফিজাহুমুল্লাহ ওয়া রাআহুম। আল্লাহ তাআলা তাদেরকেও হায়াতান তাইয়্যিবা সিহহাতান কুল্লিয়া দান করেন এবং আমাদের সবাইকে আল্লাহ কবুল করেন। পড়েন আমিন। বিশেষ করে আজকের মাহফিলে যিনি দাওয়াত করেছেন অন্যতম আয়োজক আমাদের আলমগীর ভাই, চেনেন তো আপনারা, প্রবাসী মানুষ, বসেন এখানে কাছে বসেন। আমাদের আলমগীর ভাই, তিনি মাহফিলে নেই, থাকলে হয়তো আরো বেশি আনন্দিত হতেন। আল্লাহ আপনার ছেলে, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আলমগীর ভাইকে মাফ করে দেন, তার আব্বাকে মাফ করে দেন, তার পরিবারের সবাইকে মাফ করে দেন, সাথে আল্লাহ আমাদের সবাইকেও মাফ করে দেন। আমার ডানে বামে বসে আছেন অত্র এলাকার সম্মানিত এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, উপস্থিত আছেন অনেক গুণী মানুষ। আমার সামনে উপস্থিত অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকা থেকে আগত সম্মানিত ইমানদার, দিনদার, মুত্তাকুন বাবারা, ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাকেও আপনারা জিজ্ঞেস করেছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই বরকতময়, এই জান্নাতি পরিবেশে, এই জান্নাতি আয়োজনে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক যিনি দান করলেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান মালিকের জন্য সবটুকু কৃতজ্ঞতা জানিয়ে শরীরের সকল শক্তি গলার মাঝ বরাবর এনে আমরা খুশি হয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা এই মাহফিলে এসেছেন, এই মাহফিল হলো কোরআনের মাহফিল, আর কোরআন হচ্ছে আল্লাহর বাণী, আল্লাহর কালাম শুনতে আমরা যারা এখানে এসেছি আমরা সবাই আল্লাহ তাআলার মেহমানে পরিণত হয়েছে। কোন সুবহানাল্লাহ। আপনারা আল্লাহর মেহমান হতে পেরে খুশি না বেজার? আপনাদের এলাকায় যদি আপনাদের সাংসদ, এমপি সাহেব অথবা সরকারের কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রী আসেন, দেখা যাবে আপনারা সবাই ফুলের তোড়া দিয়ে কিংবা একেবারে লাল কার্পেট বিছিয়ে সংবর্ধনা দিবেন, এভাবে রিসিভ করবেন। তো আমরা গুরুত্বপূর্ণ মেহমানকে যেমন অনেক সুন্দর করে রিসিভ করি, আল্লাহর কোরআনের মাহফিলে আল্লাহর মেহমান হয়ে আমরা যেহেতু এসেছি, আমরা আল্লাহর মেহমান, তাহলে আমরা কম গুরুত্বপূর্ণ না বেশি গুরুত্বপূর্ণ? তো আল্লাহর মেহমান হয়ে আল্লাহর এই কোরআনের বাগানে এসেছি, এজন্য আল্লাহ আমাদেরকে রিসিভ করিয়েছেন কেমনে? নবীজি বলেছেন, আল্লাহর কালাম শুনতে যে সকল বান্দারা বের হয়, যারা দ্বীনে ইলম অর্জনের জন্য ঘর থেকে বের হয়ে কোথাও যায়, ফেরেশতারা এদেরকে এমনভাবে রিসিভ করে, ফেরেশতারা রহমতের পাখা তাদেরকে বিছিয়ে দেয়, ওই পাখার উপর দিয়ে হেঁটে হেঁটে আপনারা এই মাহফিলে এসেছেন। আমরা সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? এই কোরআনকে ভালোবেসে আপনারা আসলেন। এটা কেমন কিতাব? নবীজি বলেছেন, আল কোরআনু শাফিউন মুশাফফা, এটা হচ্ছে সাফায়াতকারী গ্রন্থ। এই কোরআন যার পক্ষে সাফায়াত করবে, সে জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ আছে? আপনারা চাইলে এই মুহূর্তে বাড়িতে আপনাদের স্ত্রী সন্তানদেরকে নিয়ে সময় কাটাতে পারতেন কিনা? পারতেন। আপনারা এখন ঘুমাতে পারতেন, আপনারা এখন খেলাধুলা খেলতে পারতেন। যুবকেরা এসেছে, তারা চাইলে এখন ব্যাডমিন্টন খেলতে পারতো। তারা ব্যাডমিন্টন না খেলে, বাহিরে আড্ডা না দিয়ে, তামাশা না করে এই যে কোরআনের কারণে আসলো, আপনারা কোরআনকে ছাড়লেন না, কিয়ামতের দিন কোরআনও আপনাদেরকে ছাড়বে না। কোরআন বলবে, আল্লাহ তোমার এই কোরআন পাগল বান্দা সব রং ঢং বাদ দিয়ে তোমার কোরআন শুনেছে, তাকে রেখে আজ হাসরের মাঠে আমি যাব না। আজ তার জন্য তোমার সাথে আমি ঝগড়া করব, তোমার জন্য আজ তোমার কাছে তার জন্য সাফায়াত চাইব, ততক্ষণ তাকে তুমি আমার সাফায়াত শুনে জান্নাতে ঢুকাও না যতক্ষণ। সুবহানাল্লাহ। আমরা খুশি না বেজার? এই যে আমরা এখানে এসেছি, আমাদেরকে এখন পুলিশ পাহারা দিচ্ছে না, র্যাব পাহারা দিচ্ছে না, সেনাবাহিনী পাহারা দিচ্ছে না, আমাদেরকে পাহারা দিচ্ছে আল্লাহর রহমতের ফেরেশতা। সুবহানাল্লাহ। শুধু কি তাই? আমরা এখানে বসে আছি আর ফেরেশতারা
চতুর্দিকে পাহারা দিচ্ছে, আর আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলতেছেন, দেখ এই মানুষ বানাতে তোরা আমাকে নিষেধ করেছিলে। আল্লাহ আদম বানানোর সময় ফেরেশতারা বাধা দেয় নাই? জোরে বলেন, বাধা দেয় নাই? ফেরেশতারা কয় কি জানেন? আল্লাহ আদম বানানোর কি দরকার, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার প্রশংসা করি, আপনার পবিত্রতা, আপনার গুণকীর্তন করি, মানুষ বানানোর কি দরকার? এরা দুনিয়াতে গিয়ে রক্তপাত করবে, ভেজাল লাগাবে, হাঙ্গামা করবে, মারামারি করবে, রক্তপাত ঘটাবে, এদেরকে বানায়েন না। আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যে কি কারণে বানাইতেছি তা আমি জানি, তোরা জানোস না। আল্লাহ এখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছে, দেখ এই শীতলাই এলাকায় আমার বান্দারা কিরকম বসে গেছে আমার কোরআন শোনার জন্য। আল্লাহ এখন আমাদেরকে নিয়ে ফেরেশতাদের সামনে গর্ব করছেন। সুবহানাল্লাহ। এই মাহফিল কিছুক্ষণ পরে যখন শেষ হবে, আমরা যখন মোনাজাত ধরবো, এই মোনাজাতে আমরা এখানে কত ধরনের মানুষ, আমি তো গুনাহগার, কিন্তু আমি মুসাফির, আজকে সফর অবস্থায় দোয়া কবুল হয়। বলেছেন মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হতে পারে আজকের এই মোনাজাতের কারণে আমাদের সকলের জীবনের গুনাহ মাফ হয়ে যেতে পারে। এজন্য আমরা ধৈর্য ধরে কয়েক মিনিট আল্লাহর কোরআন থেকে হেদায়াতি আলোচনা শুনে মোনাজাত করে এরপর এখান থেকে উঠবো ইনশাআল্লাহ। আমরা পারবো না? কারা কারা পারবেন না হাত তুলেন তো। মাশাআল্লাহ, আপনাদের খুব মনোযোগ আছে। কিছু কিছু মাহফিলে লক্ষ লক্ষ শ্রোতা থাকে, কিন্তু মনোযোগ থাকে 20-30 জনের। আর কিছু কিছু মাহফিলে শ্রোতা থাকে কয়েকশো, মনোযোগ থাকে সবার। এই মাহফিলগুলো হলো পারফেক্ট মাহফিল। আজকের এই মাহফিলটা পারফেক্ট। সুবহানাল্লাহ। এই ক্লাসের ছাত্ররা ভালো। এটা একটা ক্লাস না? এটা একটা ক্লাস। এই যে আপনারা রেসপন্স করছেন, কিছু কিছু মাদ্রাসায় দেখা যায়, কিছু কিছু স্কুলে দেখা যায় পরীক্ষা দিয়েছে 20 জন, 20 জনই এ প্লাস। আর কিছু কিছু প্রতিষ্ঠানে দেখা যায় পরীক্ষা দিয়েছে 500, ফেল করছে 300। ঠিক আছে কথা? আমার কাছে মনে হচ্ছে এই শীতলাই এলাকার মানুষ ওই 20 জনের মতো, যে 20 জন জাতের জিনিস আর কি, অজাত কুজাত না, হ্যাঁ প্লাস পাওয়েন না পার্টি, হ্যাঁ এ প্লাস পাওয়েন না পার্টি। ঠিক আছে কথা? কথা বলেন না কেন? আপনাদের ভাষা অত সুন্দর, কয়া ভালান, কয়ালামু, এরকমই না? মাশাআল্লাহ। আপনাদের এলাকায় মুস্তাক ফয়েজি সাহেব মাঝে মাঝে বলেন, কয়া লেতাম নাকি রে। আপনাদের এলাকায় আমি আসি তো, আশপাশের এলাকার মানুষ খুব সুন্দর করে কথা বলে। তবে আজকের ক্লাসে সবাই মনে হচ্ছে এরা ফার্স্ট ক্লাস ছাত্র। আমরা ফার্স্ট ক্লাস ইমানদার হয়ে ফার্স্ট ক্লাস জান্নাতে যাব, আল্লাহ কবুল করেন। আজকে একটা সুন্দর কাহিনী শুরু করব আমি কোরআন থেকে। এত মজার কাহিনী, এত ইন্টারেস্টিং এবং এত শিক্ষণীয়। আমরা যখন এই কাহিনীটা শেষ করব, দেখবেন বর্তমান সময়ে আমাদের কি করা দরকার, সব শিক্ষা এই একটা কাহিনীর ভিতরে আজকে আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। এই কাহিনী শোনার জন্য আপনারা রেডি তো? কে বাচ্চারা, তোরা রেডি তো? আরে বাপ রে বাপ, হেরা দেখি আরো ফার্স্ট ক্লাস। আপনাদের থেকে এদের এনার্জি বেশি আরো। হ্যাঁ, রাত যে 10টা 10:30 হয়েছে, এক একটা চেহারার দিকে তাকায় বোঝাও যায় না, মনে হয় সন্ধ্যা হয়েছে এখনো। মাশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আপনাদের ঘুম টুম আসছে নাকি? আপনাদের ঘুম আসলে তো আমি কথা বলতে পারবো না। ওই দেখেন কিছু মানুষ জায়গা থেকে এরা হুদাই কষ্ট করে। হ্যাঁ, মানে জায়গায় কিছু মানুষ আছে দেখবেন হুদাই কষ্ট করে, এরকম কিছু মানুষ আছে না, হুদাই কষ্ট করে, এমনি মানে কষ্ট করা লাগবে না, এরপরে কষ্ট করে। এরা হয়েছে ওই পার্টি আর কি, কষ্ট করার দরকার নাই, তাও কষ্ট করে। জায়গা আছে তাও বসেন, আসেন বসে যান। হেরা ভাবতেছে আর কি ঢুকবো কি ঢুকবো না, ঢুকবো কি ঢুকবো না। আসলে হেরা তো দেখে না, শয়তান এসে তাদের মাথার ভিতরে ঢুকাই দিছে, দেখ চিন্তা করে এখনো ঢুকবি নাকি চলে যাবি। এরা এখনো শয়তানের খপ্পরে আছে। মাশাআল্লাহ, বুঝে ফেলছে, এক কথায় তাদের ব্রেন ওয়াশ হয়ে গেছে, ঢুকে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমরা একটা সূরা থেকে কথা বলবো। আজকে আমরা একটা সূরা, আমার দিকে তাকান, আজকে আমরা একটা সুন্দর শিক্ষণীয় সূরা, সবগুলাই শিক্ষণীয়। কোরআনের তো কোনো আয়াত বা সূরা শিক্ষার বাইরে নাই, সবই শিক্ষণীয়। তবে আজকে আমরা একটি তাৎপর্যপূর্ণ এবং আমাদের বর্তমান সময়ের জন্য অনেক বেশি তাৎপর্যবহ, গুরুত্ববহ একটি সূরা। এই সূরা থেকে আমরা কথা শুরু করব ইনশাআল্লাহ। যে সূরা নিয়ে আমরা আজকে কথা বলবো, যে সূরা থেকে, সূরাটির নাম হচ্ছে সূরাতু আল কাহাফ।
আপনারা সবাই শুনছেন তো? একটু ব্রাহ্মণ পড়ার মানুষের মতো জোরে একটা আওয়াজ দেন তো, সূরার নাম সূরা আল। না, এটা আপনাদের এলাকার মানুষের আওয়াজ না। সূরার নাম সূরা আল। এটা দেবিদ্বারের আওয়াজ হয়েছে, এখনো এটা বি পাড়ার আওয়াজ হয় নাই। সূরার নাম সূরা আল। এটা ঠিক আছে, এখন মনে হয়েছে এটা আপনাদের এলাকার মতোই হয়েছে। সূরা কাহাফ। আচ্ছা, কাহাফ এটা কি বাংলা না আরবি? আরবি। এটার বাংলা অর্থ হচ্ছে গুহা। গুহা বুঝেন তো আপনারা? পাহাড় আছে নাকি এলাকায়? ও আচ্ছা আচ্ছা, আপনাদের রাস্তাগুলো একটু বড় করা দরকার না? এখানে কোথাও আগুন লাগলে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকবে কেমনে? কোন মহিলার ডেলিভারি হইলে অ্যাম্বুলেন্স ঢুকাবেন কেমনে? কি চাচা ঠিক কইছি না? রাস্তা দরকার। হ্যাঁ, এমপি সাহেব করে দিবেন বলছেন, ইনশাআল্লাহ। বলেন তো, রাস্তা করার সময় এমপি সাহেব যখন প্রকল্প অনুমোদন করাবেন, ইঞ্জিনিয়ার আসলে আপনার আবার বলেন রাস্তা ছাড়বো না এক হাত। আপনার ছাড়তে হবে রাস্তা। রাস্তা ছাড়বেন কেন? আপনার নিজের জন্য ছাড়বেন। মনে করেন আপনি 2 কোটি টাকা দিয়ে বাড়ি বানালেন, কিন্তু আপনার বাড়ির ভিতরে রিক্সা ঢুকে না, এই বাড়ি বানায় লাভ আছে কোনো? আপনার মেয়ে দেখা যাবে উচ্চ শিক্ষিতা সুন্দরী মেয়ে, কিন্তু দেখা যাবে মানুষ আসতেই পারে না বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে। ঠিক আছে কথা? জন্য বিয়েও থাকে এই শীতলাইয়ের ভিতরে, বাইরে আর যায় না। ঠিক আছে কথা? এটাও ঠিক না? মিলে গেছে। একটু রাস্তাটা বড় করবেন। রাস্তা বড় করলে আপনারা উপকৃত হবেন। রাস্তা বানানোর সময় জায়গা দরকার হলে আপনারা ছেড়ে দিবেন না, রাস্তা ছাড়লে আপনার নিজের লাভ হবে ইনশাআল্লাহ। কাহাফ মানে হলো গুহা, গর্ত। তবে গর্ত বা গুহাকে আরবিতে বলা হয় আবার গার। যেমন এই কোরআন নাজিল হয়েছে যে গুহায়, সেটাকে আরবিতে বলে গারে হিরা। তাহলে গার অর্থ গুহা, কাহাফ অর্থ গুহা। পার্থক্য হলো ছোট গুহাকে আরবিতে বলা হয় গার, বিস্তীর্ণ বা বড় গুহাকে আরবিতে বলা হয় কাহাফ। এই সূরার নাম আপনারা হয়তো ভাবতেছেন, মনে হয় এই সূরাটা আমাদের শালবন বিহারের আশপাশে নাজিল হয়েছে, এই জন্য সূরার নাম কাহাফ, এরকম নাকি? সূরার নাম তো গুহা, মনে হয় গুহার ভিতরে নাজিল হয়েছে। না, গুহার ভিতরে নাজিল হয় নাই। এই সূরার ভেতরে গুহাবাসী কয়েকজন যুবকের ঘটনা আছে। এটা এমন এক আশ্চর্যজনক ঘটনা। 7 জন যুবক এক গুহা। আচ্ছা, আপনারা ঘুমান কয় ঘন্টা সর্বোচ্চ? 5, 6, 7, 8। আপনারা 8 বলেছেন। এত ঘন্টা ঘুমাইলে কি আপনার নামাজ পড়েন কোন সময়? নামাজ ঠিক আছে তো নাকি নামাজ পড়ে আবার এত ঘুমাইলে হবে? আচ্ছা, আপনারা বলছেন যেটা, সেটা আমি মেনে নিলাম, 8 ঘন্টা। এই সূরার ভিতরে এমন একটা কাহিনী আছে, 7 জন যুবক এক গুহার ভিতরে 8 ঘন্টা না, 8 দিন না, 8 বছর না, এক টানা 309 বছর আল্লাহর কুদরতে আশ্চর্যজনক ভাবে ঘুমিয়েছিল। আল্লাহু আকবার। আচ্ছা, একটানা 309 বছর ঘুমিয়ে থাকা ব্যাপারটা স্বাভাবিক না অস্বাভাবিক? এই ঘটনাটা পুরা জানার দরকার আছে না? গুহার ভিতরে কেমনে ঢুকলো, কেমনে ঘুমাইলো, আবার ঘুম থেকে উঠছিল কিনা, এটা পূর্ণাঙ্গ জানার দরকার আছে না নাই? কেন আপনি বলবেন হুজুর আপনি আমাদের কি এই কাহিনী শোনায় কি করবেন? কোরআনের কিছু সূরা নাজিল হয়েছে মক্কায়, এজন্য এগুলা মাক্কিয়া। কিছু নাজিল হয়েছে মদিনায়, সেগুলো মাদানিয়া। আজকের এটা মাক্কিয়া, নাজিল হয়েছে কোথায়? মক্কায়। রুকু সংখ্যা 12, আয়াত সংখ্যা 110। এই হলো সূরার প্রাথমিক তথ্য, আমরা জেনে নিয়েছি আলহামদুলিল্লাহ। এবার আমরা এই সূরার কোনো ফজিলত আছে কিনা সেটা জানবো, পড়ি ইনশাআল্লাহ। সূরাতুল কাহাফ, এই সূরাটি হচ্ছে কোরআনুল কারীমের একটি বিশেষ ফজিলতপূর্ণ সূরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ তো বললেন না, আমার সাথে মহব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফিযা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাফি উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল। মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেছেন
যে ব্যক্তি সূরাতু আল কাহাফের প্রথম 10টা আয়াত মুখস্থ করবে এবং এই 10টি আয়াতের তাৎপর্য অনুধাবন করে যারা জীবন গঠন করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবে। ওয়াফি রিওয়ায়াতিন উখরা, আবার অন্য রিওয়ায়াতে অন্য বর্ণনায় এসেছে, নবীজি বলেছেন, মান হাফিযা আশরাল আওয়াখির মিন সূরাতিল কাফি উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল। নবীজি বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের শেষের দিকের 10টা আয়াত মুখস্থ করবে, ওই ব্যক্তিকেও আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবেন। তাহলে আমরা এই 2টা হাদিস থেকে জানতে পারলাম, সূরা কাহাফের প্রথম 10 আয়াত অথবা শেষের 10 আয়াত, প্রথম 10 আয়াত অথবা শেষের 10 আয়াত যে ব্যক্তি মুখস্থ করবে, ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কি? দাজ্জালের ফিতনা হলো দুনিয়ার সবচেয়ে বড় ফিতনা। নবীজি বলেছেন, মহাবিশ্ব সৃষ্টির পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত ফিতনা ঘটবে, সবচেয়ে বড় ফিতনার নাম হলো দাজ্জালের ফিতনা। মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা উম্মাতাহুল আওয়ারাল কাযযাব। নবীজি বলেছেন, এমন কোন নবী বা রাসূল নাই যে নবী বা রাসূল তার উম্মতকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করেন নাই। সকল নবী রাসূলই তার উম্মতকে দাজ্জালের ব্যাপারে সাবধান করেছেন, সতর্ক করেছেন। দাজ্জালের ফিতনা হবে এত ভয়ঙ্কর, দাজ্জাল মক্কা আর মদিনা ছাড়া আবার অন্য আরেকটা হাদিসে এসেছে, মসজিদে তুর এবং মসজিদে আকসা, এই জায়গাগুলো ছাড়া সারা দুনিয়ায় ঘুরে বেড়াবে আর মানুষের ঈমান কেড়ে নিয়ে মানুষকে ফিতনায় ফেলে দিবে। দাজ্জালের এই ফিতনা থেকে বেঁচে যাবে তারা সূরা কাহাফের প্রথম 10 আয়াত এবং শেষের 10 আয়াত মুখস্থ করে আমল করবে যারা। এই জন্য দাজ্জালের ফিতনা থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? সেজন্য সূরা কাহাফের প্রথম 10 আয়াত কিংবা শেষের 10 আয়াত মুখস্থ করার দরকার আছে না নাই? আপনারা করবেন? পারবেন না? আরে ব্রাহ্মণ পাড়ার মানুষের যে ব্রেইন, 10 আয়াত মুখস্থ করা কোনো ব্যাপার হইল? আমি যদি প্রতিদিন 1 আয়াত পড়ি, 10 দিনে কত? কি পারবেন না আপনারা? আল্লাহ সবাইকে তৌফিক দিয়ে দেন, বলে না আমিন। আবার এই সূরার আরেকটা ফজিলত আছে। আজকের রাত হলো কোন রাত? জুমার রাত। কোন রাত? এই সূরাটা জুমার দিনে তিলাওয়াতের ফজিলত আছে। নবীজি বলেছেন, মান ক্বারাআ সূরাতাল কাফি ফি ইয়াউমিল জুমআতি আদাআ লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন। যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ তিলাওয়াত করবে, 2 জুমার মধ্যবর্তী সময়টা তার জন্য আলোকিত হয়ে যাবে। আবার অন্য হাদিসে এসেছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ তিলাওয়াত করবে, সাতালাহু নূরুম মিন তাহতি কদামিহি ইলা আনানিস সামা। নবীজি বলেছেন, ওই ব্যক্তির পায়ের তলা থেকে আল্লাহ আসমান পর্যন্ত মাঝখানের জায়গাটা নূর দিয়ে ফিল আপ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জুমার দিনে যে বান্দা সূরা কাহাফ পড়বে, ইউদিউ বিহি ইয়াউমাল কিয়ামা, এই সূরাটা কিয়ামতের দিন তার জন্য নূর হয়ে যাবে, যে নূর দিয়ে ওই ব্যক্তি পুলসিরাত সহ পাস হয়ে যেতে পারবে। শুধু তাই নয়, জুমার দিনে আপনি যদি সূরা কাহাফ তিলাওয়াত করেন, নবীজি আরো বলেছেন, গুফিরা লাহু মা বাইনাল জুমআতাইন, 2 জুমার মধ্যবর্তী যত সগীরা গুনাহ আছে, সকল সগীরা গুনাহ যিনি মাফ করে দিবেন তিনি কি? সূরা কাহাফ কয় পৃষ্ঠা? একদম অল্প, দেখেন তো, একদম সামান্য। আপনারা যদি সূরা কাহাফ 10-15 মিনিট পড়েন, দেখবেন এই সূরা কাহাফটা শেষ, মাত্র 110 আয়াত। পারবেন না? প্রত্যেক জুমায়, জুমার দিনে আপনারা সূরা কাহাফটা পড়বেন তো? আল্লাহ সবাইকে তৌফিক দেন। ফজিলত জানলাম, এখন আমরা ঘটনা শুরু করে দিব। তবে কোন সূরার তাফসীর ভালো করে বুঝতে হলে এই সূরাটা কোন প্রেক্ষাপটে কেন নাজিল হয়েছে সেটা জানতে হয়। আচ্ছা, কোরআন নাজিল হয়েছে নবীজির কাছে একদিনে না 23 বছরে? একটু জোরে বলেন। আল্লাহ চাইলে কি একসাথে নাজিল করতে পারতেন না? 23 বছরে করেছেন। যখন যে ঘটনার পরিপ্রেক্ষিতে যেটা নাজিল করা দরকার, ওইটা ওই সময় নাজিল করেছেন কি আল্লাহ। এই সূরাটা নাজিলের একটা সুন্দর ঘটনা আছে। আমি কি ঘটনাটা বলবো? বলবো। আমার আব্বাজানদের কি খবর? বাবা, আপনাদের কষ্ট হচ্ছে? এই সূরা কোন ঘটনার পরিপ্রেক্ষিতে, কোন পরিস্থিতিতে নাজিল হলো শোনেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোরআন নাজিল হওয়া আরম্ভ হলো, কাফির মুশরিকরা নবীজিকে পাগল বলা আরম্ভ করলো, জাদুকর বলা আরম্ভ করলো, গণক এবং মিথ্যাবাদী বলা আরম্ভ করলো। তারপরেও নবীজির দাওয়াত তারা থামাতে পারে না, থামাতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াত তারা যখন থামাতে পারে না, তখন তারা সিদ্ধান্ত নিল যে করেই হোক তাকে থামাতে হবে। তারা নবীজিকে বলে, বুঝলাম না মুহাম্মদ। তারা বলল, মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের এলাকায় তোমার জন্ম হয়েছে, আমাদের চোখের সামনে তুমি বড় হয়েছ, হঠাৎ করে তুমি তোমাকে নবী বলো, বিষয়টা তো আমরা বুঝলাম না। তুমি আবার বলো তোমার কাছে নাকি আসমানে কিতাব আসে। তারা নিজেরা কাফির নিজেরা আলাপ করে, নবুয়ত কি এইটাও আমরা বুঝি না, আবার আসমানি কিতাব কি এটাও আমরা বুঝি না, কিন্তু শুনেছি ইয়াসরিবে, মদিনার আগের নাম হলো ইয়াসরিব। কাফির আলোচনা করছে, শুনেছি ইয়াসরিবে ইহুদি পণ্ডিত আছে, ইহুদি আলেম আছে, তাদের কাছে অনেক নবী রাসূল আগমন করেছেন, সুতরাং নবুয়ত আর আসমানি কিতাব এগুলোর সাথে তারা পরিচিত। চলো আমরা ইহুদিদের কাছ থেকে বুদ্ধি আনতে যাই, তাদেরকে গিয়ে জিজ্ঞেস করি যে আমাদেরকে যে মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলা বলে এগুলো সঠিক কিনা। তারে তো আটকাইতে পারি না, কোনোভাবে আটকানো যায় কিনা, চলো ইহুদিদের থেকে বুদ্ধি আনি। এখন কাফিররা মিটিংয়ে বসে সিদ্ধান্ত নিল আমাদের তরফ থেকে প্রতিনিধি দল পাঠাই। দুই কাফিরকে তারা প্রতিনিধি বানিয়ে পাঠালো। এক কাফিরের নাম হলো উকবা বিন আবি মুঈত, আরেক কাফিরের নাম হলো নাজর বিন হারেস। এই দুই কাফের এবার চলে গেল মদিনায় গিয়ে ইহুদি পণ্ডিতদেরকে বলল, আমাদের এলাকায় আমাদের চোখের সামনে বড় হওয়া মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে বলে সে নাকি নবী, তাকে নবুয়ত দেওয়া হয়েছে, সে বলে তার কাছে নাকি আসমানি কিতাবও আসে। এখন আমরা তো এগুলা বুঝি না, তোমাদের কাছ থেকে বুদ্ধি নিতে এসেছি, কেমনে তারা আটকাবো, সে আসল না নকল কেমনে বুঝবো? ইহুদি পণ্ডিতরা বলল, তার ব্যাপারে আমরা তোমাদেরকে বুদ্ধি দিব পরে, আগে তার চরিত্র, তার কথন চলন বলন, মুআমালাত মুআশারাত, উঠা বসা এগুলো সম্পর্কে তথ্য দাও আগে। এই দুই কাফির প্রতিনিধি তখন বলল, মিথ্যা বলে কোনো লাভ নাই, সত্য কথা হলো সে আমাদের এলাকার সবচেয়ে ভালো মানুষ, 40 বছর হয়েছে আমাদের চোখের সামনে বড় হয়েছে, আজকে এতগুলো বছর চলে গিয়েছে, জীবনে কোনোদিন তাকে আমরা মিথ্যা বলতে শুনি নাই। সুবহানাল্লাহ। সব সময় সত্য কথা বলে, আর কথা বলার সময় মুচকি হেসে হেসে সুন্দর ভাষায়, এত প্রাঞ্জল ভাষায় কথা বলে, তার কথা যে শুনে তার কথার জাদুতে সে আটকে যায়, এত সুন্দর করে কথা বলে। এত ভালো মানুষ, কষ্ট পায় কিন্তু কাউকে কষ্ট দেয় না, দুঃখ পায় কাউকে দুঃখ দেয় না, সবাইকে সম্মান করে, অত্যন্ত ভালো মানুষ। ইহুদি পণ্ডিতরা যখন, ইহুদি আলেমরা যখন এদের দেওয়া এই তথ্যগুলো শুনলো, তারা তখন বলল, তোমাদের দেওয়া তথ্য শুনে তো মনে হচ্ছে এগুলো সাধারণ মানুষের কোনো কোয়ালিটি নয়, এগুলো সাধারণ মানুষের বৈশিষ্ট্য নয়। তবে তোমরা যেহেতু তার ব্যাপারে এখনো সন্দেহ করো, তোমাদেরকে আমরা 3টা প্রশ্ন শিখিয়ে দেই, এই 3টা প্রশ্নের উত্তর পৃথিবীর নবী রাসূল ছাড়া অন্য কেউ দিতে পারবে না। এই 3টা প্রশ্ন গিয়ে তাকে করো, যদি সে 3টা প্রশ্নের জবাব দিয়ে দেয় তাহলে সে যে নবী, এ ব্যাপারে কোনো সন্দেহ আর থাকবে না। তখন এই দুই কাফের নেতা বলল, ঠিক আছে, বুদ্ধি শিখাইয়া দেন, 3টা প্রশ্ন বলে দেন। এবার এই কাফেরগুলো এবার এই ইহুদি আলেমরা কাফেরদেরকে 3টা প্রশ্ন শিখাইয়া দিচ্ছে। শুনতেছেন তো আপনারা? নাম্বার 1, প্রথম প্রশ্ন তাকে গিয়ে করো, গুহাবাসী যুবক সম্পর্কে আসহাবে কাহাফের ঘটনা, কি কারণে 7 জন যুবক গুহার ভেতরে ঢুকে কত বছর ঘুমিয়েছিল, আসহাবে কাহাফের পূর্ণাঙ্গ ঘটনা তোমাদেরকে শোনাতে বলো। আসহাবে কাহাফের এই ঘটনা হলো নবীজি দুনিয়াতে আগমনের আরো 400-450 বছর আগের ঘটনা। এখন বলেন তো, দুনিয়ায় আগমনের 400-450 বছর আগের ঘটনা আল্লাহ না জানালে জানা কি সম্ভব নাকি? তারা বলল, যাও গিয়ে আসহাবে কাহাফ সম্পর্কে প্রশ্ন করো। 2 নম্বর প্রশ্ন গিয়ে করো রূহ সম্পর্কে। তবে কোন মুফাসসির বলেছেন 2 নম্বর প্রশ্ন ছিল খাদির আলাইহিস সালামের ব্যাপারে,
যাকে আমাদের দেশের মানুষেরা বলে খিজির আলাইহিস সালাম, কিন্তু ওনার শুদ্ধ নাম হলো খাদির আলাইহিস সালাম। খাদির। আমাদের দেশে তো মানুষ মাঝে মাঝে শুদ্ধ নামকে উল্টাই ফেলে। বাবা নাম রেখেছে আবুল কালাম, এলাকার মানুষ কয়ে কালাইন্না বাদাইন্না, আছে না নাই? বাবা নাম রেখেছে আব্দুল সালাম, কয় কিরে সালাইন্না, আছে না নাই? খবরদার, কারো নাম আপনারা বিকৃত করে ডাকবেন না। আল্লাহ সূরা হুজুরাতে বলেছেন, বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান। ঈমান আনার পরে কাউকে মন্দ নামে, জঘন্য নামে ডাকা এটা কবিরা গুনাহ। ওয়ালা তানাবাযু বিল আলকাব, কারো নাম বিকৃত করে ডেকো না। আমরা ঈমানদার না বেঈমান? তা আমাদেরকে আল্লাহ আদেশ দিয়েছেন নাম আমরা কারো বিকৃত করব না। আল্লাহ কবুল করেন। খাদির আলাইহিস সালামের ঘটনা শোনাতে বলো, যেটা মুসা নবীর সাথে ঘটেছিল। 3 নাম্বার প্রশ্ন গিয়ে করো ওই ব্যক্তি সম্পর্কে যাকে আল্লাহ দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম গোটা দুনিয়া সফর করিয়েছিলেন। সেই ব্যক্তির নাম হলো যুলকারনাইন। যুলকারনাইনের ব্যাপারে জিজ্ঞেস করো, তার কাহিনী শোনাতে বলো। এই মোট প্রশ্ন হলো কয়টা? এগুলো কি নবীজির সময়ের ঘটনা নাকি আরো বহু আগের? কাফিররা এবার মক্কায় আসলো, এসে বাকি কাফেরদেরকে বলল বুদ্ধি নিয়ে এসেছি, প্রশ্ন নিয়ে এসেছি। কয়টা? বাকি কাফেররা এই প্রশ্নগুলো শোনার পরে কয় এই তো পাইছি, এখন আটকাই ফেলবো। সব কাফিররা মিলে নবীজির কাছে গেল। তারা গিয়ে বলল, মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আসল না নকল এটা কিন্তু আমরা এখন বের করার জন্য এসেছি। আমরা তোমাকে 3টা প্রশ্ন করব, তুমি যদি এই 3টা প্রশ্নের জবাব দিতে পারো তোমার ব্যাপারে সন্দেহ দূর হয়ে যাবে। নবীজি এই কথা শুনে বললেন, ঠিক আছে, তোমাদের কি প্রশ্ন আছে বলো। তারা এবার এই 3টা প্রশ্নই করলো। নবীজি 3টা প্রশ্ন শুনলেন। 3টা প্রশ্ন শোনার পরে নবীজি বললেন, ঠিক আছে, আমি আগামীকাল উত্তর দিব। নবীজি কি বলেছেন? আগামীকাল। আপনাদের মনোযোগ আছে তো? কি বললেন? আগামীকাল। এতটুকু কথা বললেন কারণ নবীজি ভেবেছিলেন এই কাফিররা চলে যাওয়ার পরে আল্লাহ জিবরিল আমিনকে পাঠাবেন, অথবা রাতের বেলা জিবরিল আমিন আসবেন, নবীজির কাছে ওহী নাজিল হয়ে যাবে। ওহী নাজিলের কারণে নবীজি এগুলো জেনে যাবেন, পরের দিন জানিয়ে দিবেন। কিন্তু ঘটনা ঘটল নবীজির ভাবনার উল্টা। জিবরিল আসলেন না, নবীজির কাছে ওহীও নাজিল হলো না। পরবর্তী দিন কাফিররা আসলো, এসে বলল, মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কথা মতো আমরা এসেছি, বলেছিলে আজকে জবাব দিবে, তো জবাব দাও। নবীজি চুপ, কোনো কথা বলেন না। নবীজি বললেন, দুঃখিত, আজকে উত্তর দিব না, আগামীকাল দিব। এখন এক কাফির আরেক কাফিরের সাথে কানাকানি করে, কয় ঠিক আছে ধরছি এতদিন। বলেন তো কাফির গুলার সন্দেহ এখন বেড়েছে না কমেছে? কানাকানি। নবীজি বলেন আগামীকাল আসো। কাফিররা পরের দিন আসলো। পরের দিন যখন আসলো, পরের দিন নবীজি বললেন, দুঃখিত, আজকে উত্তর দিব না, আগামীকাল আসো। এখন কাফিরদের সন্দেহ আগের থেকে বেড়েছে না কমেছে? একটা আরেকটারে কয়, দেখছো যা ভাবছি তাই, সব ভণ্ডামি। নাউজুবিল্লাহ পড়বেন না? নবীজি বললেন পরের দিন আসো। কাফিররা পরের দিন আসলো। নবীজি পরের দিনও একই কথা বললেন। এটা কয় নাম্বার দিন? 4 নাম্বার দিন। কাফিররা আসলো, নবীজি বললেন আজকে উত্তর দিব না। এবার কাফিরদের সন্দেহ আগের থেকে বেড়েছে না কমেছে? আর অন্যদিকে আমাদের প্রিয় নবীজির টেনশন, দুশ্চিন্তা, পেরেশানি বেড়েছে না কমেছে? নবীজির টেনশন বেড়েছে আর কাফিরদের সন্দেহ বেড়েছে। পরবর্তী দিনও কাফিররা আসলো, নবীজি একই কথা বললেন। এই রকম করে করে একটানা 15 দিন চলে গেল, কিন্তু নবীজির কাছে কোনো ওহী নাজিল হলো না। জোরে বলেন কতদিন? আরো জোরে বলেন। কাফিরদের সন্দেহ এত বেশি বাড়লো, গোটা মক্কায় তারা সমালোচনা আরম্ভ করলো।
এইদিকে আমার প্রিয় নবীজির যখন দুশ্চিন্তা পেরেশানি বহু মাত্রায় বেড়ে গেল, নবীজির পেরেশানি দূর করার জন্য আর কাফিরগুলোর মুখ বন্ধ করার জন্য আল্লাহ তাআলা 15 দিন পরে কাফিরদের করা 3টা প্রশ্নের উত্তর দিয়ে জবাব দিয়ে আল্লাহ পূর্ণাঙ্গ সূরা নাজিল করলেন। সূরাটার নাম সূরা আল, আরো জোরে বলেন সূরা আল। 3টা প্রশ্নের উত্তর দিয়ে পূর্ণাঙ্গ একটা সূরা 110 আয়াত বিশিষ্ট লম্বা একটা সূরা নাজিল করে তাদের করা 3টা প্রশ্নের জবাব দিলেন। আর উত্তর দিতে দেরি হয়েছিল জানি কয়দিন? আরো জোরে বলেন কয়দিন? 3টা প্রশ্নের জবাব তো আল্লাহ দিলেন, কিন্তু কেন সাথে সাথে না দিয়ে 15 দিন দেরি করে দিলেন সেটা এবার আল্লাহ বললেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ও নবী, ইনশাআল্লাহ বলা ছাড়া আপনি কোনো কাজ করবেন এটা তো আপনি বলতে পারেন না। আল্লাহ যদি না করান তাহলে কোনো কাজ করা কি সম্ভব নাকি? ইনশাআল্লাহ এটা বাংলা না আরবি? এটার অর্থ হলো ইন মানে যদি, শাহ মানে চান, আল্লাহ মানে হলো যদি আল্লাহ চান। 15 দিন আল্লাহ দেরি করলেন, 15 দিন পরে ওহী নাজিল করলেন। কেন? আল্লাহ বললেন, নবী আপনি ইনশাআল্লাহ বলেন নাই কেন? আমি যদি আপনাকে উত্তর না জানাই আপনি তো জানতে পারবেন। কিছু ভণ্ড আছে যারা মানুষের ঈমান কেড়ে নেয়, মানুষকে বলে নবীজি গায়েব জানে, সব জানে। এই ভণ্ডদেরকে আপনারা জিজ্ঞেস করবেন, ভণ্ড যদি নবীজি সবই জানতেন তাহলে সূরা কাহাফে যে 3টা ঘটনার জবাব দেওয়া হয়েছে সেটা নাজিল হতে কেন 15 দিন দেরি হয়েছে? ঠিক আছে কিনা? তবে নবী রাসূলরা কিন্তু আমাদের মতো সাধারণ কোনো মানুষ। নবীগণ হচ্ছেন অসাধারণ। আমাদের সাথে নবীদের অনেক পার্থক্য। আপনার মতো আমার মতো কলিমুদ্দিন সলিমুদ্দিন আর নবী রাসূল এক জিনিস নয়। আপনার আমার কাছে কি জিবরিল আমিন কোনোদিন আসে নাকি? আসার কোনো সম্ভাবনা আছে নাকি? এখন যদি আমি হঠাৎ করে বলি গত রাতে আমার কাছে জিবরিল এসেছে, মানুষ বলবে হাসিবুর রহমান পাগল হয়ে গেছে। আপনারা বিশ্বাস করবেন? তাহলে বোঝা গেল নবী রাসূলদের কাছে জিবরিল আসেন, নবীদের কাছে ওহী আসে। এমনকি অনেক পয়গাম্বরের সাথে আল্লাহ কথাও বলেছেন। মুসা নবীর সাথে কথা বলেছেন কি? আসতে বলেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা। মুসা নবীর সাথে কথা বলেছেন কে? আবার আল্লাহর হাবিবের সাথেও আল্লাহ কথা বলেছেন। কিন্তু আমার আপনার সাথে আল্লাহ কথা বলেন কি বলেন না? কে বলছে বলেন না? অবশ্যই বলেন। আমি যখন নামাজে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ চুপ থাকেন না, বলেন হামিদানি আবদি, আমার বান্দা নামাজে দাঁড়িয়ে আমার প্রশংসা করলো। আমার এটা রজব মাস, মেরাজের আলোচনা হবে এখন অনেক মসজিদে মসজিদে। নবীজি মেরাজে গেলেন। পৃথিবীর কোন নবী বা রাসূল মেরাজে যাওয়ার সৌভাগ্য অর্জন করতে পারেন নাই। বাবা আদম পারেন নাই, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ও মেরাজে যেতে পারেন নাই, ঈসা নবী পারেন নাই, মুসা নবী পারেন নাই। কিন্তু আমার আপনার প্রিয় নবীজিকে আল্লাহ ধুলির ধরা থেকে 7 আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহ তাআলার সান্নিধ্যে আল্লাহ নিয়ে গিয়েছে। সেই নবী মেরাজে গেলেন, আল্লাহর সাথে কথা বললেন। এখন উম্মতের মন খারাপ, উম্মত মেরাজে যেতে পারে না, উম্মত তো আল্লাহর সাথে কথা বলতে পারে না। আল্লাহ বললেন, ও নবী টেনশনের কারণ নাই, আপনি আমার সাথে কথা বলেছেন, আপনার উম্মত যেন আমার সাথে কথা বলতে পারে 5 ওয়াক্ত নামাজ দিলাম। 5 ওয়াক্ত নামাজে বান্দা দাঁড়াবে যতবার, আমার সঙ্গে তার কথা হবে ততবার। নামাজির সাথে আল্লাহ কথা বলেন, বেনামাজির সাথে আল্লাহর কোনো কথা নেই। বেনামাজির সাথে আল্লাহর কোনো কথা নাই। আমরা নামাজে যাব তো? আওয়াজ তো খুব বড় হয়ে গেছে।
ব্রাহ্মণপাড়ার মতো আওয়াজ দেন। আল্লাহ সবাইকে কবুল করেন। আমরা ঘটনা কোথায় ছিলাম মনে আছে তো? নাজিল হয়ে গেছে এবার। 3টা প্রশ্নের উত্তর দিয়ে পূর্ণাঙ্গ সূরা আল্লাহ নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এখন আমি তো 3টা ঘটনা বলা সম্ভব না। আজকে আমরা যে ঘটনাটা বলতে চাচ্ছি সেটা নিয়ে আলোচনা করব। এই 3টা প্রশ্নের প্রথমটাই ছিল আসহাবে কাহাফ। আসহাবে, আমার সাথে বলেন, আসহাবে মানে গুহাবাসীদের ঘটনা। তারা জানতে চেয়েছে, আচ্ছা গুহাবাসীদের ঘটনা আমাদেরকে বলো। নবীজির কাছে যখন এই ঘটনাটা জানতে চেয়েছে, নবীজি উত্তর দিচ্ছেন কেমনে জানেন? এই দেখেন, আমি বানায়া কোনো কিচ্ছা বলবো না। সূরা কাহাফের 9 থেকে 26 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ এই পুরা ঘটনার বিস্তারিত বিবরণ দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং এই প্রশ্নটার উত্তর আল্লাহ শুরু করলেন কিভাবে শোনেন। আল্লাহ তাআলা নবীজিকে বললেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা। ও নবী, আপনি হয়তো ভাবছেন গুহাবাসীদের ঘটনা আমার নিদর্শন সমূহের মধ্যে একটা আশ্চর্যজনক ঘটনা হবে, যেহেতু কাফিররা আপনাকে প্রশ্নটা করেছে এবং ঘটনাটাও বহু আগের। আপনি হয়তো ভাবছেন এটা একটা বিস্ময়কর ঘটনা হবে। হ্যাঁ, আসলে এটা একটা বিস্ময়কর ঘটনা। তারা যে ঘটনাটা জানতে চাইলো, এই ঘটনাটা আমি আপনাকে কেমনে জানিয়ে দিচ্ছি। আল্লাহ তার হাবিবকে বললেন, নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক। ও নবী, একদম সত্যতার সাথে, অথেন্টিসিটির সাথে এই ঘটনা আমি এখন জানিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। ও নবী, তারা যে ঘটনাটা জানতে চেয়েছে এটা কাদের ঘটনা সেটা আমি আপনাকে শোনাচ্ছি। ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। এটা কাদের ঘটনা? ইন্নাহুম ফিতয়াতুন, নিশ্চয়ই এটা কয়েকজন যুবকের ঘটনা, একজন না কয়েকজন। যুব সমাজের ওয়াজ, যুবক বেশি, হুজুরও যুবক। আজকে সূরাটার কাহিনীও কাদের? কথা বলেন না কেন? কাদের? যৌবনকাল মানুষের জীবনে কোথায় আছে? আপনি কি শিশুর থেকে যুবক হয়ে গেছেন একবারে? এক নাম্বার কি, তারপরে কিশোর, এই যে কিশোর ছেলেরা আসছে, তারপরে কি, কয় নাম্বার? তারপরে প্রৌঢ়, আধা বুড়া আর কি, ফুল বুড়া হয় নাই। এরপরে আমার বাবার মতো। হ্যাঁ, 5 নম্বরে বয়স্ক। কি বাবা, আপনি আমাদের মতো একদিন ছিলেন না? ছিলেন তো। এই কয়টা কাল? মাঝখানে কি? মাঝখানে কি? আজকের সূরা আছে কোরআনের কত নাম্বার পারায়? কত নাম্বার? কোরআনের কোথায়? দেখেন কোথায়? যৌবনকালও মানুষের জীবনের মাঝখানে, সূরাও আছে মাঝখানে। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, যৌবনকাল হলো কচু পাতার পানির মতো। কচু গাছ আছে না আপনাদের এলাকায়? দেখবেন কচু গাছে পানি পড়লে পানিটা টলমল টলমল করে, এটা যে কোনো সময় পড়ে যেতে পারে। এই যৌবনকাল মানুষের জীবনে এমন গুরুত্বপূর্ণ আর ঝুঁকিপূর্ণ। যৌবনকালের সময়ে শক্তি কম না বেশি? এই শক্তি পাইয়া কোনো যুবক যদি ফিতনায় পড়ে, নষ্টামি ভণ্ডামির পথে চলে যায়, কচু পাতার পানি যেমন যে কোনো মুহূর্তে পড়ে যায়, তেমনি ফিতনায় পড়লে যুবকের চরিত্র নষ্ট হয়ে যায়। কচু পাতার পানির মতো এই যৌবন। এই যৌবনকে নষ্ট করা যাবে না। আর যৌবনকাল এটাই মানুষের জীবনের গোল্ডেন টাইম, স্বর্ণালী সময়। যুবকরা চাইলে একটা জাতির ইতিহাস পাল্টে দিতে পারে। যুবকরা চাইলে একটা জাতির উত্থান ঘটিয়ে দিতে পারে। যুবকরা চাইলে একটা জাতির বিপ্লবের জন্য গণস্রোত তৈরি করে গণবিস্ফোরণ ঘটাতে পারে। আপনি দেখেন না 52 ভাষা আন্দোলন, আপনি দেখেন না 52 ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর স্বাধীনতা সংগ্রাম সহ সকল সংগ্রামে বুড়া মানুষের অবদান বেশি না যুবকদের অবদান বেশি? বদরে, ওহুদে, খায়বারে, খন্দকে কাদের অবদান বেশি?
এখানে ব্রাহ্মণ পাড়ার যত যুবকেরা এসেছে, এই যুবকেরা যদি দিনদার চরিত্রবান হয়ে যায়, ব্রাহ্মণ পাড়ার পরিবেশ পাল্টে যাবে। গোটা পৃথিবীতে 200 কোটি মুসলমানদের মধ্যে কোটি কোটি যুবক আছে। এই কোটি কোটি যুবকরা যদি দিনের পথে ফিরে আসে, তাহলে ফিলিস্তিন, কাশ্মীর সহ গোটা দুনিয়ার মজলুমরা এই জুলুম থেকে, সংকট থেকে বেঁচে যাবে। এই জন্য যুবকের সুর, আমি বলছিলাম না আজকে কিচ্ছা শোনানোর জন্য না, শুধু কিচ্ছাও হবে, কিচ্ছা থেকে অনেক শিক্ষাও হবে ইনশাআল্লাহ। ঘটনাটা শুরু হয়ে গেছে। আল্লাহ ঘটনাটা আসলে আমার মুখ দিয়া বলাচ্ছেন কে? কথাগুলো কার? আল্লাহ বলছেন এটা কাদের ঘটনা? ইন্নাহুম ফিতিয়াতুন, নিশ্চয়ই এটা কয়েকজন যুবক। এই যুবকের আইডেন্টিফিকেশন কি? আল্লাহ বলছেন এদের পরিচয় হলো আমানু বিরব্বিহিম, এরা ঈমান এনেছে তাদের রবের উপরে। আমাদের রব কি? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন এরা কয়েকজন যুবক, এদের পরিচয় হলো এরা ছিল ঈমানদার। এরা আল্লাহর উপর ঈমান এনেছিল, আর তাদের ঈমান আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, এদের ঈমানের পদ্ধতি আল্লাহর কাছে ভালো লেগেছে বলে আল্লাহ বলছেন ওয়াজিদনাহুম হুদা, আমি তাদের হিদায়াত আরো বাড়িয়ে দিয়েছিলাম। আল্লাহ তাআলা বলছেন ঈমানদার যুবকদের এই ঘটনা, মনোযোগ আছে তো? ঘটনাটা ছিল নবীজি দুনিয়াতে আগমনের আরো প্রায় 450 বছর আগের ঘটনা। রোম সাম্রাজ্যের অধিভুক্ত একটা রাষ্ট্রের এক জালিম বাদশা ছিল, তার নাম ছিল দাকিয়ানুস। নামটা কি ছিল? কাহিনী শুরু হয়ে গেছে, মনোযোগ আছে তো? রোম সাম্রাজ্যের অধিভুক্ত একটি রাষ্ট্রের এক জালিম বাদশা ছিল, তার নাম ছিল দাকিয়ানুস। এই দাকিয়ানুস বাদশা ছিল মুশরিক, পৌত্তলিক। সে নিজেও ছিল মূর্তি পূজক, সে নিজে ছিল মুশরিক। তার গোটা রাষ্ট্রের সকল মানুষকেও সে বানিয়েছে মুশরিক। তার এই রাষ্ট্রের মধ্যে কোনো তাওহীদবাদী মানুষ পেলে সে তার উপরে টর্চার করত, তার উপরে নির্যাতন করত। গোটা এলাকায়, গোটা রাষ্ট্রে মানুষকে শিরক করতে সে বাধ্য করত। দাকিয়ানুসের মতো বহু জালিম এখনো দুনিয়াতে আছে, যেই জালেম শাসকরা তাদের দেশের জনগণকে শিরক করতে মাঝে মাঝে বাধ্য করে। এটা পাঠ্য বইয়ের এদিকে ঝুঁকে গেলে আপনি দেখবেন, কথা বুঝেন না? দেখবেন কত অখাদ্য কুখাদ্য সেখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যেগুলো আমাদের সংস্কৃতি না, সেগুলো আমাদের সংস্কৃতি বলে চাপিয়ে দেওয়া হচ্ছে। যেগুলো আমাদের কালচার না, সেগুলো আমাদের কালচার বলে দেওয়া হচ্ছে। ওলিয়া উলিয়াদের মেহনতে গড়া মসজিদ, মাদ্রাসা, উলামা মাশায়েখদের মেহনতে গড়া এই জমিন কোন নাস্তিক মুরতাদের হাতে ছেড়ে দেওয়া হবে না। এদেশে সূর্য উঠে আল্লাহু আকবার দিয়ে, আল্লাহু আকবার দিয়ে সূর্য অস্ত যায়। এই দেশে ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না, হবে না, হবে না। এই জালিম বাদশার দেশে কোনো মানুষ ঈমান আনতে পারতো না, ঈমান আনলেই তার উপরে সে নির্যাতন করত। এই জালিম বাদশার দেশে একদিন রাষ্ট্রীয় উৎসব হতো। জোরে বলেন কয়দিন? সেই উৎসবের দিনে একটা জায়গায় দেশের সকল মানুষ, শিশু, কিশোর, তরুণ, যুবক, নারী, পুরুষ, আবাল, বৃদ্ধ, বনিতা সবাই সেখানে হাজির হতো। তো ওই মেলার দিনে সবাই সেখানে হাজির। মেলা চলছে, উৎসব চলছে, মূর্তির সামনে মাথা নত হচ্ছে, মূর্তি পূজা হচ্ছে, শিরক হচ্ছে। ওই মেলা স্থল থেকে হঠাৎ করে একজন যুবক উঠে গেছে। জোরে বলেন কয়জন? একজন যুবক উঠে গিয়ে মেলা স্থল থেকে বের হয়ে গিয়ে দেখলো দূরে একটা গাছ দেখা যায়। ভাবলো আমি ওই গাছের ছায়ার নিচে যাই। সে গাছের ছায়ার নিচে চলে গেল। কিছুক্ষণ পরে দেখা গেল ওই মেলা স্থল থেকে আরেকজন যুবক উঠলো।
এবার হইছে কয়জন? উঠে সেও ওই গাছের ছায়ার নিচে গিয়েছে, কিছুক্ষণ পর উঠছে আরেকজন, হইছে কয়জন? এই রকম করে মোট 7 জন যুবক পর্যায়ক্রমে উঠে মেলাস্থল থেকে গিয়ে ওই গাছের নিচে আশ্রয় নিল। গাছের নিচে সবাই এই 7 জন বসে আছে, কিন্তু কেউ কাউকে চিনে না, কেউ কারো ব্যাপারে জানে না, কেউ কারো সাথে কথাও বলে না। এখন বলেন তো, একই জায়গায় কয়েকজন মানুষ একসাথে আছে, বেশিক্ষণ কথা না বলে কি থাকা যায় নাকি? যে ব্যক্তি প্রথম এসেছিল ওই যুবক অন্যদেরকে জিজ্ঞেস করলো, আচ্ছা ভাই, সবাই তো মেলায়, আপনারা এখানে কেন? ওই 6 জন বলল, আপনি আগে আসছেন। আপনি আবার প্রশ্ন করেন, আগে আপনি বলেন আপনি আসছেন কেন? এখন ওই যুবক ভাবলো, আমি যদি না বলি তাহলে বাকিরাও আমাকে বলবে। সাহস করে বলেই ফেললো, আসলে আমি এ কারণে এসেছি, আমার গোটা জাতির লোকেরা এখানে শিরকে নিমজ্জিত। যেটার সামনে তারা মাথা নত করছে, ওটাকে তারা নিজের হাতে নিজেরাই বানিয়েছে। তো যেটা তারা বানিয়েছে ওইটার খালিক তো হলো তারা। তো খালিক হয়ে মাখলুকের সামনে তারা কেমনে মাথা ঝুঁকায়? এগুলা নির্বুদ্ধ বোকা। আমার বিবেক আমাকে বাধা দিয়েছে। আমার বিবেক আমাকে বলে, আমি যেটা হাত দিয়ে বানিয়েছি ওটা আমার রব নয়, বরং আমাকে সহ আসমান জমিন যিনি সুন্দর করে সাজিয়েছেন তিনি হলেন আমার রব। ওই বাকি 6 জন যুবক বলল, ভাই আপনার সাথে তো আমাদেরও মিল আছে, আমরাও তো একই কারণে এসেছি। আল্লাহু আকবার। এখন 7 জন অপরিচিত হলেও ইমানের কারণে 7 জন হয়ে গিয়েছে একই রকম। ইমানের কারণে আমরা সবাই এক। আমার বাড়ি সিলেটে, আপনাদের বাড়ি কুমিল্লায়, কিন্তু এটা আমাদের বড় পরিচয় নয়। আমাদের বড় পরিচয় আপনিও মুসলমান, আমিও মুসলমান। ফিলিস্তিনে যারা মার খায়, এদের সাথে আমাদের বংশের কোনো সম্পর্ক নাই, জাতীয়তার কোনো সম্পর্ক নাই, কিন্তু আছে ইমানের সম্পর্ক। ইমানের সম্পর্ক হলো দুনিয়ার সবচেয়ে বড় সম্পর্ক। এই ইমানের সম্পর্কের কারণে আমার ইমানদার ভাই কাশ্মীরে হোক আর ফিলিস্তিনে হোক, চেচনিয়ায় হোক আর বসনিয়ায় হোক, যেখানে আমার একজন ভাই মার খাবে, নির্যাতিত হবে, ওই একজন ভাইয়ের পক্ষে গোটা দুনিয়ার মুসলমান আওয়াজ তুলবে। সব পৃথিবীর যে কোনো জায়গায় থাকুক, আমার একজন ভাই, আমার একজন বোন নির্যাতিত হলে তাম দুনিয়ার মুসলমান তার জন্য ঐক্যবদ্ধ হয়ে যাবে। আজকে ঐক্য আছে? যদি ঐক্য থাকতো তাহলে আমাদের বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির হতো? ঐক্য থাকলে আমাদের ফিলিস্তিনি ভাই বোনরা মার খেত? ঐক্য দরকার। কি দরকার? ঐক্য যদি থাকতো, আমার দেশের আলেমদের হাতে হাত করা পরানোর সাহস কোনো বেয়াদব পেত? সাহস পেত? কি দরকার? জোরে বলেন। আল্লাহ আমাদেরকে এক বানিয়ে দেন। ঠেলাঠেলি নাই, রেশারেশি নাই, আমরা সবাই ভাই ভাই। আমাদের পরিচয় আমরা মুসলমান। এই 7 জন এখন 2 মতের না 1 মতের? আচ্ছা, প্রত্যেক রাষ্ট্রের সকল দেশের গোয়েন্দা বাহিনী আছে না নেই? আর জালিমদের গোয়েন্দা একটু বেশিই থাকে। এরা সবসময় টেনশনে থাকে, কারণ এরা তো নিজেরা জুলুম করে মানুষের উপরে। এখন যে এলাকায় যে দেশে জুলুম হয়, ওই দেশের জনগণ তো সবসময় কোনো না কোনো ফাঁকফুকর খুঁজে। এই জন্য জালিমদেরও টেনশন। যেই দেশের ঘটনা হচ্ছে, এই দেশের বাদশাহীটা জালিম না আলিম? জোরে বলেন। তার গোয়েন্দা কম না বেশি? গোয়েন্দা দেখে কিরে গোটা দেশের মানুষ মেলা, এই 7 জন গাছের নিচে কি করে? গোয়েন্দা গোপনে গোপনে, গোয়েন্দার কাজ প্রকাশ্যে না গোপনে? গোপনে গোপনে সব কথাবার্তা শোনা ফেলছে। আইসা 7 জন রেখে, তোদের এত বড় সাহস, সবগুলারে অ্যারেস্ট কর। 7 জনই অ্যারেস্ট করছে। আপনারা আছেন না ঘুমাই গেছেন? ঘটনা কিন্তু মাত্র শুরু হয়েছে, আরো 15-20 মিনিট মনোযোগ থাকবে তো। ধর, সবগুলারে গ্রেফতার কর। 7 জনই গ্রেফতার করছে। গ্রেফতার করে নিয়ে গেছে বাদশার সামনে। কার সামনে? বাদশাকে ঘটনা শুনেছে। বাদশা কয়, কিরে তোরা নাকি আমার দেশে, আমার নির্বাচনী এলাকায়, তোরা নাকি আমার মতের বিরুদ্ধে? শোনেন, বাদশার সামনে, জালেম বাদশার সামনে যুবকদেরকে নিয়ে গিয়েছে। আপনি কি বুঝতে পারছেন কথাটা? ওসি সাহেব আপনাকে থানায় নিয়ে গেলে, আপনাকে একটা ঝাড়ি মারলে আপনি তো তখন, ঠিক কি না? ওসি মারলে যদি এইটা হয়, যদি ওসি ধমক মারলে এইটা হয়, এসপি দিলে কি হবে? ডিসি দিলে কি হবে? ডিবি দিলে কি হবে?
আর যদি একদম বড় জায়গায় যায়, তো গোয়েন্দা নিয়ে গেছে সরাসরি কার কাছে? কিরে, যা শুনছি তা কি সত্য? যুবকরা ভয় পেয়ে গেছে, জোরে বলেন। এই যুবকরা উত্তর দিয়েছে কি জানেন? কয় যা শুনছেন ঠিকই শুনছেন। সুবহানাল্লাহ পড়বেন না? জালিমের সামনে, অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলতে পারে, এটা সবচেয়ে বড় জিহাদ। সত্য কথা আজকে কয়জন বলতে পারে? অনেক হুজুররাও বলতে পারে না। দেখেন না মাদ্রাসার বইয়ে এত অসঙ্গতি, আলিয়া মাদ্রাসার হুজুরদের মুখে তালা। চাকরি চলে যাবে, বেতন বোনাস বন্ধ হয়ে যাবে, এজন্য আলিয়া মাদ্রাসার শিক্ষকরা পাঠ্য বইয়ের শত শত ভুল অসঙ্গতি থাকা সত্ত্বেও শুধুমাত্র বেতনের কারণে চাকরি চলে যাবার ভয়ে মুখ খুলতে পারে না। সত্য কথা বলা এটা এত সোজা না। ভিতরে হিম্মত থাকলে আর আল্লাহর দেওয়া শক্তি সাহস থাকলে সত্য কথা বলা যায়। সত্য কথা বলা এত সোজা না। যাদের ভেতরে আল্লাহ তার তরফ থেকে ইমানি হিম্মত দেন, তারা কারো রক্তচক্ষুকে ভয় করে না, তারা শুধুমাত্র আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর খুশির জন্য কথা বলে। কার মন খারাপ হলো, কে বেজার হলো, এটা তারা দেখে না। আল্লাহর নারাজ হলেন কিনা, আমার আল্লাহ অখুশি হয়ে গেলেন কিনা, এটাই তারা দেখে। আমাদের জীবনের সবকিছু হবে কার জন্য? আপনারা আছেন না ঘুমাই গেছেন? কত বড় কথা। বাচ্চা কয় কিরে যা শুনছি ঠিক আছে? কয় ঠিক আছে মানে একদম ঠিক আছে। বাদশা কয় তোরা তো বুড়া হইলে তোদের কল্লা এখনই আমি আলাদা করে ফেলতাম, তোরা তো যুবক। যুবকদেরকে সবাই চায়, বিশেষ করে নেতারা যুবকদেরকে চায়। কথা বুঝেন না? সামনে পিছনে চামচামি করাইতে হবে তো। আর যুবকদেরকে বলি, যৌবনের ঠেলায় তুমি সামান্য কিছু পয়সা আর পদ পদবী রেসাই যে এত চামচামি করো। তোমার যৌবন কারো চামচামির জন্য দেওয়া হয় নাই, তোমার যৌবন দেওয়া হয়েছে আল্লাহর ইবাদতের জন্য। তোমার যৌবন তো কারো চামচামির জন্য দেওয়া হয় না। তুমি চামচা হবা কেন? তুমি আল্লাহ তাআলার গোলাম হও। দুনিয়ায় সম্মান মর্যাদা, আখিরাতেও সম্মান মর্যাদা। সুবহানাল্লাহ। এজন্য যুবকদেরকে সবাই ধরে রাখতে চায়। এই জালিম কয় তোরা তো যুবক হলে তোদেরকে এখনই কাম শেষ করে ফেলতাম। যা তোরা মনে হয় ভুল বুঝছ, তোদেরকে সময় দিলাম 3 দিন। কয়দিন? 3 দিন। জোরে বলেন কয়দিন? তোরা 3 দিনের ভিতরে তোদের সিদ্ধান্ত বদলাই ফেল। যদি সিদ্ধান্ত বদলাই ফেলিস মাফ করে দিব, অসুবিধা নাই। আর যদি সিদ্ধান্ত না বদলাস তোদের জীবন কেড়ে নিব। শুনতেছেন আপনারা? এই 7 জন এখন কোনো কথা কয় না, চুপচাপ বেরোয় চলে আসছে। সময় আছে কয়দিন? জোরে বলেন। 3 দিন। বের হইয়া একটা আরেকটারে কয় কি দেখছত কারবার, বেটা এমন জালেম, তার কথা মানলে ইমান থাকবে না। ইমান থাকবে না, তার কথা না মানলে জীবন থাকবে না। দুই দিকে তো বিপদ। তার কথা মানলে ইমান থাকবে, না মানলে জীবন। কি করব আমরা? আমরা তো সব ছাড়তে পারবো, ইমান ছাড়তে পারবো। একজন ইমানদারের সবচেয়ে বড় সম্পদের নাম কি? আমাদের পূর্বসূরীরা, নবীজির সাহাবীরা ইমানের কারণে ঘর বাড়ি ছেড়েছেন, ইমানের কারণে এলাকা ছেড়ে দিয়েছেন, ইমানের কারণে ধন সম্পদ ছেড়ে দিয়েছেন, ইমানের কারণে রক্ত দিয়েছেন, জীবন দিয়ে শাহাদাতের ঈদগাহে শামিল হয়েছেন। জালিমের সামনে মাথা নত করেন না। এটার নাম ইমান। এটার নাম কি? আল্লাহ এই জাতের ইমান আমাদেরকে দান করো। যুবক একটা আরেকটা কয় দেখছত কারবার, তার কথা মানলে ইমান থাকবে, না মানলে জীবনও। করতাম কি আমরা? তারা কয় চলো আমরা মধ্যমপন্থী অবলম্বন করি, তার কথাও মানবো না, আবার এখন তো আমরা তার সাথে লড়াইও করতে পারবো না। চলো আমরা হিজরত করি, আমরা ঘর বাড়ি এলাকা সব ছেড়ে দিব, ইমান ছাড়বো না। চলো আমরা অজানা গন্তব্যে পথ চলা শুরু করি। এবার 7 জন এলাকা ছেড়ে চলে যাচ্ছে। মানুষের সাথে বা মানুষের ঘর বাড়ি চুরির অপরাধে না ইমানের অপরাধে? ইমান এনেছে, এটাই তাদের অপরাধ। ঘর বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। এখনো এই জাতের ইমানদাররা আছে, ইমানি আন্দোলনে আছে। আহারে, বাড়িতে ঘুমাইতে পারে না, এলাকায় থাকতে পারে না, মা বাপের জানাজায় আসতে পারে না,
এলাকায় মাসের পর মাস আসতে পারে না। এগুলো নতুন চিত্র নয়, আমাদের পূর্বসূরীরা ইমানের জন্য এই রকম ত্যাগ আর কুরবানির নজরানা পেশ করেছেন। ইমানের জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য এই কুরবানি নয়, জীবন বিলিয়ে দিব আমরা, তাও ইমানের পথ থেকে দূরে সরে যাব না আমরা। আল্লাহ সবাইকে কবুল করেন। কি কোনো সমস্যা সমস্যা আছে? 7 জন যুবক কি করতেছে? জুলে বলেন না, পালাইতেছে, এই কথাটা বেমানা। হিজরত করছে। হিজরত মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। এখন রওনা দিয়েছে, কোথায় যাবে তারা জানে? জোরে বলেন, কোথায় যাবে তারা জানে? 7 জন হাঁটা আরম্ভ করছে, হঠাৎ করে একটা কুকুর তাদের পিছু নিয়েছে। কি 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 পিছু নিয়েছে? কুকুরকে তারা, এই যা যা যা, যতই তারায় যায়, এরা 7 জন মিলে যা, যতই তারায় যায়, বিরক্ত হয়ে গেছে তারা। কয় বুঝছি রে, এইটাও আমাদের সাথী হইতে চায়, নে এইটারও সাথে নে। সুবহানাল্লাহ। যেতে 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 ক্লান্ত হয়ে গেছে, হাঁটতে হাঁটতে একটা বিরাট পর্বতমালার পাশ দিয়ে যাচ্ছে। পর্বতমালার মুখে একটা বড় গুহা পাইছে। কয় দেখ, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি, চলো এই গুহার ভিতরে আমরা ঢুকে, না ঘুমাই না, ঢুকি। গুহার ভিতরে ঢুকছে তারা। ঢুকে তারা আল্লাহর কাছে দোয়া করে চেয়েছে 2টা জিনিস। কয়টা জিনিস চাইছে? দেখেন কি চাইছে আল্লাহ বলছে। আল্লাহ তাআলা বলছেন, إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। আল্লাহ তাআলা বলছেন, এই যুবকেরা যখন গুহায় চলে গেল, গুহায় যখন ঢুকলো, তখন তারা আল্লাহর কাছে চাইলো 2টা জিনিস। পুরুষোচিত কণ্ঠে পুরুষ মানুষের মতো জবাব দিয়ে বলেন, কয়টা? 1 নম্বরে তারা বলল, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, হে আমাদের রব, তোমার তরফ থেকে তুমি আমাদেরকে রহমত দাও। জোরে বলেন, কি দাও? 1 নম্বরে বলল আল্লাহ রহমত দাও। 2 নম্বরে বলল ওয়াহাইয়্যি লানা মিন আমরিনা রশাদা, আল্লাহ আমাদের এই পথ চলা তুমি সহজ করে দাও। আমরা যে ইমানের কারণে চলে এসেছি, এই পথ কঠিন, কোথায় যাব জানি না, কি করব কোথায় যাব কিচ্ছু জানি না, আমাদের পথ চলাটা তুমি সহজ করে দাও। দোয়া করলো কয়টা? আল্লাহ বললেন, যা, তোরা আমার প্রতি ঈমান আই না, তোরা তোদের ঘর বাড়ি সব ছেড়ে দিয়ে আসছো, 2টা জিনিস না চাইছো, 2টা চাইছো, 2টাই দিলাম। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে না তো? প্রথমটা কি জানি চাইছে? জোরে বলেন। প্রথমটা চেয়েছে রহমত। আল্লাহ কিভাবে রহমত দিলেন শুনেন। আল্লাহ তাআলা বললেন, ফাদারাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা, আমি তাদের কান বন্ধ করে দিলাম। কান বন্ধ করে দিয়ে কয়েক বছরের জন্য গুহায় ঘুম পাড়িয়ে রাখলাম।